সবাইকে স্বাগতম। আমরা গত ভিডিওতে জীবন ও জীবিকা বইয়ের যে সিলেবাস এবং মানবন্টন দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য এগুলা দেখেছিলাম। তো আজকে আমরা এই জীবন ও জীবিকা বইয়ের জীবন ও জীবিকা পরীক্ষার নমুনা প্রশ্ন দেখে নিব। তো দেখতে পাচ্ছ যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 জীবন ও জীবিকা শ্রেণী ষষ্ঠ, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে কোয়েশ্চেনগুলো আসে। তো 2-3টা ভিডিও দেখলে আসলে দেখা যায় যে বোঝা যায় যে কিভাবে কোয়েশ্চেনগুলো থাকবে। 15টা থাকবে এমসিকিউ, যেটাকে আমরা সঠিক উত্তর বলি। জাস্ট দাগ দিয়ে দেওয়া যে কোনটা সঠিক, অথবা গোল দিয়ে বা বৃত্ত ভরাট করা, এগুলা। তো দেখতে পাচ্ছ এখানে 15টা কোয়েশ্চেন এমসিকিউ আর কি। তো এক কথায় উত্তর থাকবে 10টা, প্রত্যেকটার মার্ক থাকবে 1 করে, 10 একে 10। তারপর হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, প্রত্যেকটার জন্য 2 মার্ক করে থাকবে। আর এগুলা লেখার সময় অবশ্যই মাথায় রাখবা যে কয়েক লাইনে লিখতে হবে, 3-4 লাইন হইলে ভালো হয় 2 নাম্বারের জন্য। 3 লাইন বা 4 লাইন বা 5 লাইন যতটুকু লাগে আর কি এক্সাক্ট কথাগুলো লিখতে, ঠিক আছে। আমাদের মধ্যে কিন্তু একটা ট্রেন্ড আছে যে আমরা বেশি লিখতে পারলেই বুঝি বেশি মার্ক পাবো, এটা কিন্তু উচিত নয়। যতটুকু লেখা দরকার ততটুকু লেখা, এবং টিচাররাও কিন্তু এটাই চায় এখন। ওকে, তো পরে হচ্ছে গরুর গ বিভাগ রচনামূলক প্রশ্ন থাকবে, দৃশ্যপটবিহীন, কোনো উদ্দীপক থাকবে না, ডাইরেক্টলি কী করবে, কোয়েশ্চেন করবে। তো এখানে 3টা কোয়েশ্চেন এরকম হইতে পারে যে 5টা কোয়েশ্চেন দেওয়া আছে, 3টা দিতে হবে, অথবা সরাসরি 3টাই দেওয়া থাকবে, 3টাই। তো নর্মালি 5টাই দেওয়া থাকবে, 3টা আনসার করতে হবে, প্রত্যেকটা 5 করে থাকবে। 5-এর জন্য তোমাকে অবশ্যই লিখতে হবে কত, 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা কমসে কম। আর লেখাটা ডিপেন্ড করে টপিকের উপর, যে টপিকের উপর কেমন তথ্য আছে সেটার উপর। তারপর ঘোড়ার ঘ রচনামূলক প্রশ্ন থাকবে, দৃশ্যপট নির্ভর, অনেকটা এটার নাম বলা যায় সৃজনশীলের ছোট ভাই, ঠিক আছে। এটা হচ্ছে সৃজনশীলের ছোট ভাই। 2টা করে কোয়েশ্চেন থাকবে, যেগুলার আলাদা আলাদা করে 4-4 করে কত হবে, 8। 5টা কোয়েশ্চেন আনসার করতে হবে, 5-8 40 হবে, ঠিক আছে। এইভাবে কোয়েশ্চেনগুলো সাজানো থাকবে ইনশাল্লাহ। তো আশা করি তোমরা পারবা। জাস্ট সিলেবাসটা পড়ে ফেলবা, সিলেবাসটা একবারে খেয়ে ফেলবা। তারপর নিচে এই ফাইলগুলো তুমি চাইলে ডাউনলোড করতে পারো এনসিটিভির ওয়েবসাইটে যে। তারপর নিচে আমরা দেখতে পাচ্ছি যে বহু নির্বাচনী প্রশ্নের এমসিকিউর উত্তর কীভাবে করতে হয়, তারপর এক কথায় প্রশ্নের উত্তর কীভাবে দিতে হয়, তারপর হচ্ছে দৃশ্যপট প্রশ্নের নম্বর প্রদানের নমুনা রুবিক্স, এই যে প্রশ্নগুলো কিন্তু 3টি মেয়াদের পরিকল্পনা প্রণয়ন ও ব্যাখ্যা করতে পারলে, এই প্রশ্নটার উপর ডিপেন্ড করে এখানে প্রশ্নগুলো আর দেওয়া আছে যে কোনটা কত পারলে তুমি কত মার্ক পাইবা, বুঝা গেছে। ভুল লিখলে 0 পাইবা, পরিকল্পনা ধারণা প্রদান করলে 1 পাইবা। কিছু যদি লিখতে পারো, টোটাল আনসার করতে পারো না, কিছু লিখতে পারছো, তাইলে সেটার উপর ডিপেন্ড করে মার্কস দেওয়ার যে নিয়মটা বা দেওয়া যেতে পারে কিনা এটার একটা প্যাটার্ন দেওয়া, 1, 2, 3, 4 কীভাবে কত দিবে এটা দেওয়া আছে। আশা করি তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়েছে। ধন্যবাদ।